আলুর বাম্পার ফলনেও হাসি নেই রংপুরের কৃষকের মুখে। কৃষকরা জানান এবছর আলু বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আবার হিমাগারে ধারণ ক্ষমতা না থাকা সহ ভাড়া বৃদ্ধিতেও বিপাকে পড়েছেন। এ অবস্থায় আলু ফেলে দিচ্ছেন অনেকে, আবার আলু সিদ্ধ করে গরুকে খাওয়াচ্ছেন কেউ কেউ। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কখনো সিদ্ধ অথবা কাঁচা, এভাবেই খাওয়ানো হচ্ছে গরুকে আলু। এ দৃশ্য রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলম বিদ্যুৎ ইউনিয়নে, যেখানে প্রায় প্রতিটি বাড়িতে গরুকে খাওয়ানো হচ্ছে আলু। অথচ এই আলু বিক্রি করে লাভের আশা করেছিলেন অনেক কৃষক। সামিউল ইসলাম জানান, বাজারে আলুর দাম নিম্নমুখী হওয়ায় লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে। 2 বিঘা জমির প্রায় 1/3 গরুকে খাইয়েছেন তিনি। দাম কমে যাওয়ায় আমার আলু এখন মনে করেন 10 টাকা কেজি নেওয়ার লোক নেই। আগে মনে করেন যে আমরা 20 কেজি 70-80 টাকা, এখন আলু ওঠার পর আলুর দাম কমে গেছে। শুধু সামিউল ইসলামই নন, তার মতো অবস্থা ওই এলাকার অনেক কৃষকের। তারা বলছেন, আলুর বাম্পার ফলনের কারণে এবার হিমাগারে স্থান সংকুলনের কারণে আলু সংরক্ষণ করতে পারেননি অনেকে। আবার হিমাগারের ভাড়াও বেড়েছে আগের বছরের চেয়ে কয়েক গুণ। এই অবস্থায় আলু নিয়ে বিপাকে পড়েছেন তারা। 10 টাকা কেজির দরে আলু বিক্রি দিছি, দেওয়ার পর দেখি আসল যখন ওঠে না, তখন বাড়িতে আমাদের 5-7টা গরু, তখন আমি এই গরুগুলোকে সকালে 2 কেজি বিকালে 2 কেজি করে খাওয়াচ্ছি। যে আলু কোলেস্ট্রল রাখতে গেছি, কোলেস্ট্রল রাখতে পারি নাই, না পারাতে যে অবস্থায় বিপাকে পড়ে গেছি। আলু কোথায় কি করবো, বাড়িতে রাখবো না কোথায় রাখবো, রাখার কোনো জায়গা নাই, অতএব গরু খাওয়াচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকরা যাতে প্রাকৃতিকভাবে আলু সংরক্ষণ করতে পারে সেজন্য তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে সবচেয়ে বড় যে কাজটি করা হচ্ছে, আমাদের এই রংপুর বিভাগে আলু সংরক্ষণের 390টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে কৃষকদেরকে, এবং প্রতিটা ঘরের ধারণ ক্ষমতা হচ্ছে যে 30 মেট্রিক টন করে। এখানে প্রতিটা ঘর কেন্দ্রিক একটা কৃষক বিপণন দল রয়েছে। এই কৃষক বিপণন দলের সদস্যরা ওই ঘরে তারা আলু সংরক্ষণ করতে পারবে। এবছর এ জেলায় আলু উৎপাদন হয়েছে 19,43,710 মেট্রিক টন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।